আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দিলেন। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন, যাক আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ ইমদাদুল হক মিলন। সুন্দর একটি নাম আপনার ভাইজান, সত্যি। তবে আসলে একটি বিষয় বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। ঠিক আছে, সত্যি ভাইজানরা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছে। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবেন না, আবার অনেকেই বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশি। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক ও একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে উনি আসতে পারবে কি না। সে তার ব্যক্তি হিসেবে আসতেও পারে, তার যোগ্যতা হিসেবে আসতে পারে, তার ক্যারেট হিসেবে আসতে পারে, এরকম তার সমস্যার সমাধান করে আসবে। জি, তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, তার যোগ্য হিসাবে সে আসতে পারে এবং সেটা ক্লিয়ার করে উনি ক্লিয়ার করে আসবে। জি ভাইজান, সত্যি আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয় জায়গা করে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সালাম।